নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কথক পারফর্মিং রেপার্টায়ারের আয়োজনে ভোলাগিরি কলা মন্দিরে উদযাপিত হয়ে গেল অষ্টাদশ জন্মবার্ষিকী। ছিল নাচ, গান, ছৌ নৃত্য সহ আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। একটু হাততালি দাও সবাই। সবাই গাইতে পারি। আপনাদের সবাইকে আমার যথাযথ সম্মান জানিয়ে আপনাদের কাছে অনুমতি চাইছি। আমাদের কথক পারফর্মিং রেপার্টায়ারের অষ্টাদশ বার্ষিক জন্মদিন আমরা শুরু করব। 2000 সালে যখন এই 27শে সেপ্টেম্বর আমরা শুরু করি, মীরা মজুমদারের নাম দিয়েছিল কথক, আমার স্ত্রী। কিন্তু পরবর্তীকালে 7 সালে 25 আজকের দিনে এই সংগঠন রেজিস্টার্ড হয় কথক পারফর্মিং রেপার্টায়ার। সে কথক নাম দিয়ে যে নৃত্যনাট্য রবীন্দ্রনাথের চণ্ডালিকা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই নৃত্যনাট্যকে পরবর্তীকালে আমার মেয়ে কৃতি মজুমদার রবীন্দ্রভারতী থেকে MA পাস করার পর সে এইটাকে নাটকে রূপান্তরিত করে প্রকৃতি নাটক দিয়ে আমরা শুরু করেছি। আজকে প্রতি বছর আমরা একের পর নাটক দিয়ে আপনাদেরকে উৎসাহ দেওয়ার, আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, কিছু নিশ্চিত তার মধ্যে জনপ্রিয় হয়েছে, কারণ একটা কোনো নাটক আমাদের 150 পার হয়ে গেছে। আজকে আমাদের এই 18তম জন্মবার্ষিকীতে আমরা ছোটদের অনুষ্ঠানই রেখেছি।
সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। সুর রাশিনী ত্রিলোক পালিনী কৈলাসে তুমি শিবের ঘরণী। অসুর রাশিনী ত্রিলোক পালিনী মেনকার ঘরে উমায়া দরিণী। মেনকার ঘরে উমায়া দরিণী শারদ প্রভাতে আসে। সেই দিনের ওই শুরুটাই ঠিক ছিল। যদি ওই শুরুটা চারিদিকে ছড়িয়ে দেওয়া যেত, মাঝখানে একটু ফেটে গিয়েছিলাম, কলকাতায় শো করা, বিভিন্ন দেশের প্রান্তে প্রান্তে শো করা, এগুলো নিয়ে, সেজন্য আর ওই পথে যাব না। আজ থেকে একবার নতুনভাবে অন্যভাবে শুরু করেছি। আর খুব কীরকমভাবে জানি মনের মিল ঘটে যাচ্ছে পিছির মিছিলের সঙ্গে, ওরাও ঠিক ওইভাবেই ভাবছে। থিয়েটার মানুষের চরমতম যে স্মৃতি, নির্জনতম জায়গায় দাঁড়িয়ে নিজের সঙ্গে তার মোকাবিলা করতে গিয়ে যে স্মৃতি তৈরি হয়, সেই স্মৃতি সেটা স্টোর করে যায়। যেমন করে আমাদের ডিএনএ সেটা করে রাখলে কি হবে? আমাদের তো মনের অনেকগুলো স্তর। আমাদের বাপ মা একটা নাম দেয়, সেই নামটাই কি আমার পরিচয় নাকি? লক্ষটা পরিচয় আছে। কি করে আমরা সেগুলোর সঙ্গে মোকাবিলা করব? প্রত্যেকে জানে কিন্তু ভুলে যায়। এই বিস্মরণ থেকে উঠে আসা, সেইটাই থিয়েটারের প্রসেস। তোমরা বড় হয়ে দেখবে তারা কি করেছিলেন, মিউজিকে কি বড় বড় সমস্ত কাজ হয়েছে। সবাই কিন্তু ওই এক আর্টের কাজই হচ্ছে এই যা দুকাল করে জড়িয়ে যায়। একা মানুষ তার কিছু করে উঠতে পারে না। দিন নানান ভাবে যুক্ত থেকেছি, নানান সময় পরামর্শ, রাগ, অভিমান, প্রশ্রয়, পেছনে চুকলি কাটা, এই সব যেমন হয়েছে নিজেকে পরিষ্কার করে দেওয়াই ভালো। তো কিন্তু শেষতক এই চর্চার ভেতরে থাকতে থাকতে এই চর্চা আমাকে কিছু কিছু বুঝিয়েছে। মা কাউকে নিয়ে
এদিকে দেখো, এদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে যাও, এদিকে ঘোর, তাহলে তোকে দেখতে হবে না। হ্যাঁ, এরম দাঁড়া। আরো সে গাছ লাগানোর দাও। ধরো একটু ধরো। দাও ভিডিও।